প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আজ আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। তুমি কি বিশ্বাস করো টাকা থাকলেই মানুষ সুখী? আমাদের সমাজ আমাদের ছোটবেলা থেকেই একটা জিনিস শেখায়, ভালো করে পড়াশোনা করো, বড় চাকরি করো, অনেক টাকা কামাও, তাহলেই জীবন সেট। কিন্তু একটা প্রশ্ন কেউ করে না, টাকা থাকলে কি মন ভরে? আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে মানুষের হাতে স্মার্টফোন আছে কিন্তু মাথায় শান্তি নেই। ব্যাংকে টাকা আছে কিন্তু হৃদয়ে প্রশান্তি নেই। বাড়ি বড় হয়েছে কিন্তু পরিবারের সাথে সময় ছোট হয়ে গেছে। তুমি লক্ষ্য করো, যে মানুষটার 5 বছর আগে একটা ছোট ঘর ছিল, একটা পুরনো বাইক ছিল, কিন্তু সে হাসতো প্রাণ খুলে। আজ তার ফ্ল্যাট আছে, গাড়ি আছে, কিন্তু তার মুখে সেই হাসিটা নেই। কেন? কারণ টাকা আমাদের চাহিদা পূরণ করতে পারে, কিন্তু আত্মার শূন্যতা পূরণ করতে পারে না। টাকা দিতে পারে আরাম, নিরাপত্তা, সুযোগ, চিকিৎসা, ভালো জীবনযাত্রা, কিন্তু টাকা দিতে পারে না ভালোবাসা, সত্যিকারের বন্ধুত্ব, মানসিক শান্তি, সম্মান। কৃত্রিম সম্মান আর আসল সম্মান এক নয়। তুমি হয়তো শুনেছ অনেক ধনী মানুষ ডিপ্রেশনে ভুগছে, অনেক সেলিব্রিটি কোটি টাকার মালিক, কিন্তু তারা আত্মহত্যা করেছে। তাহলে প্রশ্ন হলো, টাকা যদি সুখের একমাত্র চাবিকাঠি হতো তাহলে তারা কেন ভেঙে পড়ল? টাকা খারাপ না, টাকা দরকার। টাকা ছাড়া জীবন চলবে না, কিন্তু যখন টাকা আমাদের লক্ষ্য হয়ে যায় আর আমরা মানুষ থেকে মেশিন হয়ে যাই, তখনই শুরু হয় সমস্যার। তুমি কি জানো, অনেক মানুষ সারা দিন কাজ করে শুধু একটা স্বপ্নের জন্য, একদিন অনেক টাকা হবে, তারপর সুখে থাকবো। কিন্তু সেই একদিন কখনো আসে না, কারণ যত টাকা বাড়ে তত চাহিদা বাড়ে। আজ তুমি 50,000-এ খুশি নও, আগামীকাল 5 লাখেও খুশি হবে না, তারপর 50 লাখেও না। এই দৌড়ের শেষ নেই। আসল সুখ কোথায় থাকে? আসল সুখ থাকে নিজের কাজকে ভালোবাসায়, পরিবারের সাথে সময় কাটানোতে, নিজের উন্নতিতে, অন্যকে সাহায্য করার মধ্যে, কৃতজ্ঞ থাকার মধ্যে। তুমি খেয়াল করো, একটা বাচ্চা যার কাছে টাকা নেই, সে মাটিতে খেলেও হাসতে পারে। কেন? কারণ তার মনে তুলনা নেই, তার মনে প্রতিযোগিতা নেই, তার মনে কে কত ধনী এই চিন্তা নেই। আমরা ভাবছি আরো একটু টাকা হলে শান্তি পাবো, আরো একটু বড় বাড়ি হলে সুখ পাবো, আরো একটি দামি ফোন হলে ভালো লাগবে। কিন্তু সুখ কোনো জিনিস না যেটা কিনে নেওয়া যায়। সুখ একটা অনুভূতি, আর অনুভূতি তৈরি হয় মন থেকে। তুমি সফল হও, অনেক টাকা কামাও, নিজের স্বপ্ন পূরণ করো, কিন্তু একটা কথা মনে রেখো, টাকার জন্য যদি তুমি বাবা মার সাথে সময় না দাও, বন্ধুকে হারাও, নিজের স্বাস্থ্য নষ্ট করো, নিজের নৈতিকতা বিক্রি করো, তাহলে সেই টাকা তোমাকে কখনো সুখী করবে না। কারণ টাকা তোমার বিছানা কিনে দিতে পারে, কিন্তু ঘুম কিনে দিতে পারে না। টাকা খাবার কিনে দিতে পারে, কিন্তু ক্ষুধা না থাকলে সেই খাবার স্বাদ দেবে না। টাকা মানুষ জড়ো করতে পারে, কিন্তু সত্যিকারের আপন মানুষ কিনতে পারে না। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, টাকা জীবনের একটা অংশ, কিন্তু পুরো জীবন না। সুখ একটা ভারসাম্য। টাকা, সম্পর্ক, মানসিক শান্তি, কৃতজ্ঞতা, এই 4টা মিলে তৈরি হয় আসল সফলতা। আজ নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি টাকার পিছনে ছুটতে ছুটতে নিজের হাসিটা হারিয়ে ফেলেছি? যদি হ্যাঁ হয়, তাহলে থামো, ভাবো, নিজেকে ফেরাও। তুমি খেয়াল করেছো, একটা গ্রামে ছোট্ট একটা বাড়িতে, সেখানে হয়তো এসি নেই, বড় টিভি নেই, দামি সোফা নেই, কিন্তু সন্ধ্যায় সবাই একসাথে বসে গল্প করে, হাসে, খায়, মন খুলে কথা বলে। এখানে টাকা কম, কিন্তু সম্পর্কের উষ্ণতা বেশি। আর শহরের বড় ফ্ল্যাটে প্রত্যেকের আলাদা রুম, আলাদা মোবাইল, আলাদা পৃথিবী। টাকা বেড়েছে, কিন্তু দূরত্বও বেড়েছে। অনেক মানুষ আছে, ব্যাংকে কোটি টাকা আছে, বড় গাড়ি আছে, বিদেশ ভ্রমণ আছে, কিন্তু কারো সাথে নিজের কষ্ট শেয়ার করার মতো মানুষ নেই। কারণ তারা
সারা জীবন টাকা বানাতে ব্যস্ত ছিল, কিন্তু সম্পর্ক বানাতে ভুলে গেছে। একটা সময় আসে যখন বুঝতে পারে টাকা দিয়ে মানুষ ভাড়া করা যায়, কিন্তু আপন মানুষ কেনা যায় না। সুখ মানে কি বিলাসিতা? না, সুখ মানে কারো কাছে গুরুত্বপূর্ণ হওয়া, কারো জীবনে মূল্যবান হওয়া, নিজের কাছে শান্ত থাকা, রাতে ঘুমানোর আগে অপরাধবোধ না থাকা। তুমি যদি সারা দিন টাকার জন্য এমন কাজ করো যা তোমার বিবেককে কষ্ট দেয়, তাহলে সেই টাকা তোমাকে ভেতর থেকে ধ্বংস করবে। আমরা এমন একটা যুগে আছি যেখানে সোশ্যাল মিডিয়া আমাদের সব সময় মনে করিয়ে দেয়, দেখো ওর গাড়ি তোমার থেকে বড়, দেখো ওর বাড়ি তোমার থেকে সুন্দর, দেখো ওর জীবন তোমার থেকে ভালো। আর এখানে শুরু হয় অসন্তোষ। তুমি যতটুকু পেয়েছো সেটার জন্য কৃতজ্ঞ হওয়ার বদলে তুমি ভাবতে শুরু করো আমি পিছিয়ে পড়েছি। কিন্তু মনে রেখো, তুলনা করলে কখনো সুখ পাওয়া যায় না, কারণ সব সময় কেউ না কেউ তোমার থেকে বেশি এগিয়ে থাকবে। একবার ভাবো, তোমার চোখ আছে, হাঁটার শক্তি আছে, খাওয়ার খাবার আছে, পরিবার আছে। পৃথিবীতে কোটি মানুষ আছে যাদের কাছে এগুলোও নেই। তবুও আমরা অভিযোগ করি সুখ আসে না বেশি পাওয়ায়, সুখ আসে যা আছে সেটা উপলব্ধি করতে পারায়। টাকা খারাপ না, কিন্তু টাকাকে ব্যবহার করতে জানতে হবে। টাকাকে ব্যবহার করো নিজের উন্নতির জন্য, টাকাকে ব্যবহার করো পরিবারের হাসির জন্য, টাকাকে ব্যবহার করো অসহায় মানুষের পাশে দাঁড়াতে, টাকাকে ব্যবহার করো সময় কিনতে মানুষ হারাতে না। যখন টাকা তোমার দাস হবে তখন সেটা আশীর্বাদ, কিন্তু যখন তুমি টাকার দাস হবে তখন সেটা অভিশাপ হয়ে যাবে। নিজেকে একটা প্রশ্ন করো, যদি আজ তোমার কাছে কোটি টাকা আসে কিন্তু শর্ত হয় তোমার সবচেয়ে প্রিয় মানুষগুলোকে হারাতে হবে, তুমি কি রাজি হবে? না, কারণ গভীরে আমরা সবাই জানি, প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, গরিব হওয়া গর্বের না, ধনী হওয়া অপরাধ নয়, কিন্তু সুখী না হওয়া এটা একটা সতর্কর বার্তা। টাকা কামাও, স্বপ্ন পূরণ করো, উন্নতি করো, কিন্তু কখনো এমন পর্যায়ে যেও না যেখানে তোমার ব্যাংক ব্যালেন্স বাড়ে আর হৃদয়ের ব্যালেন্স শূন্য হয়ে যায়। সমাজ তোমাকে বলবে বড় বাড়ি মানেই সফলতা, দামি গাড়ি মানেই সফলতা, ব্যাংকে কোটি টাকা মানেই সফলতা। কিন্তু আমি আজ তোমাকে অন্য সংজ্ঞা দিচ্ছি। সফলতা হলো যখন তুমি নিজের কাছে লজ্জিত নও, যখন তোমার পরিবার তোমাকে নিয়ে গর্ব করে, যখন তোমার উপস্থিতিতে মানুষ শান্তি পায়, যখন রাতে ঘুমোতে গেলে তোমার মনে ভয় থাকে না। যার কাছে এগুলো আছে সেই সত্যিকারের সফল। জীবন একটা দাড়িপাল্লার মতো, এক পাশে টাকা, আরেক পাশে সম্পর্ক, স্বাস্থ্য, মানসিক শান্তি। যদি এক পাশ ভারী হয়ে যায় জীবন কাত হয়ে পড়বে। তুমি অনেক টাকা কামাও, কিন্তু যদি স্বাস্থ্য হারাও তাহলে সেই টাকা চিকিৎসায় চলে যাবে। তুমি অনেক সম্পদ বানাও, কিন্তু যদি সন্তান তোমার সাথে কথা না বলে তাহলে সেই সম্পদের মূল্য কি? ভারসাম্যই জীবনকে সুন্দর করে। টাকা তোমার লক্ষ্য না, টাকা তোমার হাতিয়ার। তোমার লক্ষ্য হোক শান্তি, সম্মান, প্রভাব, উন্নতি। সময় আসল সম্পদ, টাকা হারালে ফেরত আসতে পারে, কিন্তু সময় কখনো ফেরে না। আজ তুমি যদি পরিবারের সাথে 1 ঘন্টা না কাটাও সেই সময় আর কোনোদিন ফিরে পাবে না। অনেক মানুষ আছে যারা যুবক বয়সে টাকা বানাতে স্বাস্থ্য নষ্ট করে, আর বৃদ্ধ বয়সে সেই টাকা দিয়ে স্বাস্থ্য ফেরত আনার চেষ্টা করে। এটা বুদ্ধিমানের কাজ না। যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকো, আরো পাওয়ার চেষ্টা করো, কিন্তু বর্তমানকে ঘৃণা করে না। টাকা তোমাকে পরিচিতি দিতে পারে, কিন্তু চরিত্র তোমাকে সম্মান দেয়। টাকা মানুষ জড়ো করতে পারে, কিন্তু ব্যবহার মানুষ ধরে রাখে। টাকা বাড়ি বানাতে পারে, কিন্তু ভালোবাসা ছাড়া সেটা ঘর হয় না। ধরো 20 বছর পর তুমি আয়নায় তাকালে, তুমি কি দেখতে চাও একজন ধনী কিন্তু একা মানুষ, নাকি একজন সফল, শান্ত, সম্মানিত মানুষ, যার ব্যাংক ব্যালেন্স ভালো আর হৃদয়ে পূর্ণ?
সিদ্ধান্ত আজ তোমার। টাকা দরকার, স্বপ্ন দরকার, উন্নতি দরকার, কিন্তু কখনো এমন পর্যায়ে যেও না যেখানে তুমি টাকার জন্য নিজের আত্মাকে বিক্রি করো। টাকাকে ভালোবাসো না, টাকাকে ব্যবহার করো। সুখ কিনতে পাওয়া যায় না, সুখ তৈরি করতে হয়। আজ থেকে প্রতিজ্ঞা করো, আমি টাকা কামাবো কিন্তু টাকার দাস হব না। আমি সফল হব কিন্তু মানুষ হয়ে থাকবো। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, যদি এই কথাগুলো তোমার হৃদয়ে লাগে তাহলে আজ থেকে নিজের জীবনে ভারসাম্য আনো। কারণ আসল ধনী সেই যার মনে শান্তি আছে। আমি জানি না আমার এই কথাগুলো তোমার কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমার মতামত জানিয়ে দাও। আর তুমি এখন যে পরিস্থিতির মধ্যে থাকো না কেন, তুমি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। তাহলে আমি সত্যিকারের বাস্তবতা তোমার কাছে তুলে ধরব এবং তোমাকে শেখানোর চেষ্টা করব।